Hello everyone, welcome back to my Eat Day Part 2. সেদিন আমি সকাল সকাল একদম উঠে রেডি হয়ে গিয়েছি। দেন আমি একদম পুরোপুরি রেডি হয়ে চলে গেছিলাম ঘুরতে। সেদিনের দিনটা খুবই ভালো কেটেছে। একদম আমাদের রিমেম্বার হয়ে থাকবে দিনগুলি। তার আগে বলে দেই, এই কুর্তি আমি নিয়েছি হোপ মার্কেট থেকে। সেদিন যে ব্লগে দেখিয়েছিলাম যে আমি একটা কুর্তি নিয়েছি, এদিকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে আর আমি রেডি হতে ব্যস্ত ছিলাম। দেন অনেক ঝগড়া করার পরে আমরা চলে গিয়েছিলাম ফাইনালি। সেদিন আর কি আমাদের অবশ্য অনেক ঝগড়া হয়েছিল। ভেবেছিলাম যে তাকে ভিডিওতে আনবো না, কিন্তু তারপরে অনেক মায়া লাগছিল যে সে যে আমাকে বলছিল যে সরি বারবার। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আনা যাক। তো এদিকে এই যে গরমে আমি ফার্স্টে ঢুকতে জুস নিয়ে নিয়েছি, কারণ গরমে তো আমাদের এগুলো লাগবেই। ওই দিন অনেক গরম পড়েছিল। তারপর আমাদের চোখ পড়লো সেই কদম গাছের দিকে, যেটার আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম। তো এখন আমার শখের উপর তো কোনো কথা নেই। এখন সে আমার জন্য গাছ থেকে এই কদমগুলি পাড়িয়েছে। সেখানে কিছু ছোট ছোট ছেলেরা ছিল, তো ওরা উঠতে পারে। তো যেই নিচের দিকে ধরেছিল যে কদমগুলি, আমার ভাগ্যটা ভালো ছিল যে হাতের নাগালে আমি কদমগুলো পেয়েছি। তো সে আর কি কদমগুলো আমাকে পাড়িয়ে দিয়েছে। তো আমি তখন এত হ্যাপি ছিলাম, আমি কি বলবো। তো আমরা আর কি প্রায় এদিকে আসি। আসলে আর কি আমাদের এই নেচারের ছবিগুলা নেওয়া হয়, কারণ এখানে আসলে একটু অনেক শান্তি লাগে। বসে বসে অনেকক্ষণ গল্প করি আমরা। তো প্রায় আমাদের এই গল্পের জন্য এখানে আসা হয়। তো সে যত ব্যস্ত থাকুক না কেন, আমাকে এসে এসে সে এখানে টাইম দেয়। তো আমার দিনগুলি খুবই ভালো গিয়েছে। তারপর আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, দেন হালকা পাতলা খাবার খেয়েছি। সো এই ছিল আজকের পার্ট 2। পার্ট 3 খুব শীঘ্রই আসছে। সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো শেষে আমাকে চুড়ি পরিয়ে দিয়েছিল, সেটার ক্লিপ নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।